জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনার বাড়ির সদর দরজায় বা উত্তর পূর্ব দেওয়ালে বেঁধে দিন এটি। হনুমানজির কৃপায় আপনার বাড়ি থেকে সর্ব সংকট, আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, বাস্তু দোষও কেটে যাবে, পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারটি সেটিকে বলা হয় বড় মঙ্গলবার। এই মঙ্গলবারগুলি বছরের অন্যান্য মঙ্গলবারগুলির থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্ব অনেক বেশি। সপ্তাহের যে দিনটি হনুমানজির ওপর সমর্পিত সেই দিনটি হচ্ছে মঙ্গলবার। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিন হনুমানজির পূজা অর্চনা করলে তিনি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের জীবন থেকে সর্ববিপদ আপদ দূর করেন। কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি আরও বিশেষ। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ভগবান শ্রীরাম এবং শ্রী হনুমান প্রথমবার মিলিত হন। এই কারণে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিকে বলা হয় বড় মঙ্গলবার। এই দিনের মহিমাও অনেক বড়। বিশ্বাস করা হয় এই দিনে হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যতই বড় সংকট আসুক না কেন, হনুমানজি সেই বিপদ থেকে কিন্তু রক্ষা অবশ্যই করেন। তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন অবশ্যই পারলে হনুমানজির পুজো করবেন। যদি প্রতিদিন করা কোনো কারণবশত সম্ভব নাও হয়, তাহলে মঙ্গলবার এবং শনিবার দিন অবশ্যই হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। পূজা অর্চনার সাথে সাথে যদি এই জিনিসটি আপনারা জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার দিন বেঁধে দেন আপনার বাড়িতে বা রাখতে পারেন, তাহলে 1 বছরের মতো হনুমানজি আপনার পরিবারকে সর্বসংকট থেকে দূরে রাখবেন। কোনো রকম আপদ বিপদ আপনার পরিবারে আর আসবে না, কারোর নজর আপনার পরিবারের উপর লাগবে না। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের বলে দিই এই কাজটি আপনারা কিভাবে করবেন এবং কী সতর্কতা অবলম্বন করবেন। এই দিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি আপনাকে উঠতে হবে এবং চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার। এবং এই কাজটি আপনাকে করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে। এবং এই দিন পারলে লাল রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন। মঙ্গলবার দিন লাল রঙের বস্ত্র পরা অত্যন্ত শুভ। তবে স্নান করবার আগে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং স্নান সেরে তারপর গোটা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং হনুমানজিকে লাল রঙের আসনের ওপর বসাবেন এবং লাল ফুল দিয়ে হনুমানজির পুজো করে নেবেন। হনুমানজির প্রিয় যে ভোগ আছে সেগুলিও আপনি আগে থেকে জোগাড় করে রাখবেন। হনুমানজির প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে গুড় এবং ছোলা। তাছাড়াও নারকেল, কলা, লাড্ডু নিবেদন করতে পারেন এবং প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে একটি মিষ্টি পান অবশ্যই নিবেদন করবেন এবং মেটে সিঁদুর হনুমানজিকে অবশ্যই চাপাবেন। আপনি পুজোর সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে আপনি মন্দিরেও পুজো দিতে পারেন। এবার যে উপায়টি করবেন তার জন্য একটি লাল শালু কাপড় নিতে হবে আর নেবেন একটি নারকেল আর 7টি লবঙ্গ নিতে হবে। লবঙ্গগুলো নিখুঁত এবং ফুল সমেত 7টি লবঙ্গ নেবেন। আপনি এই সমস্ত সামগ্রী হনুমানজির সামনে নিবেদন করবেন এবং মেটে সিঁদুর দিয়ে সমস্ত জিনিসগুলিকে তিলক করে দেবেন। এবং এই দিন যদি পারেন 108টি অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লিখে কোনো হনুমানজিকে গিয়ে নিবেদন করতে পারেন। তবে এই কাজটি অবশ্যই মন্দিরেই করবেন। বন্ধুরা, চামেলি তেল হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই যদি পারেন চামেলি তেলের প্রদীপও জ্বালিয়ে দেবেন। এরপর বন্ধুরা যেভাবে নিত্য পুজো করেন সেইভাবেই নিত্য পুজো করে নেবেন এবং হনুমানজিরও পুজো করে নেবেন। এরপর কিছুক্ষণ পরে আপনারা যে সামগ্রীগুলি হনুমানজির চরণের কাছে নিবেদন করেছিলেন সেই নারকেল এবং 7টি লবঙ্গ, এই সামগ্রীগুলি লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে নেবেন এবং সেটি নিয়ে আপনি আপনার ঠাকুর ঘর থাকলে সব থেকে ভালো হয় সেই ঠাকুর ঘরের উত্তর পূর্ব দেওয়ালে আপনি রেখে দিতে পারেন। যদি ঠাকুর ঘর না থাকে, ঠাকুরের সিংহাসন থাকে, তাহলে ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন এবং সব থেকে বেশি ফল লাভের জন্য আপনারা আপনাদের বাড়ির সদর দরজাতেও বেঁধে দিতে পারেন। তবে সদর দরজায় বাঁধার সময় সাবধান থাকবেন যাতে কোনোভাবেই জিনিসটি নিচে না পড়ে যায়।
এই জিনিসটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনাদের বাড়ির ওপর কোনো রকম আপদ বিপদ ছুঁতে পারবে না এবং হনুমানজির দৃষ্টি সদা সর্বদা আপনাদের পরিবারের ওপর থাকবে। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। এরপর বলবো বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো বড় সংকট আছে যার জন্য আপনাদের এই সংকট থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, তাহলে এই একই দিনে এই আরেকটি উপায়ও আপনারা অবশ্যই করবেন। তবে এই উপায়টি আপনারা করবেন সন্ধেবেলায় বা সন্ধেবেলার পরও আপনারা এই উপায়টি করতে পারেন। তবে একটা কথা বলবো, প্রয়াস বা ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। আপনি কর্মের মধ্যে লেগে থাকলেই তবেই কিন্তু সেই কর্মে সফলতা পাবেন, আর ঈশ্বর সদা সর্বদা আপনাকে তখনই আশীর্বাদ করবেন। আর কর্মবিমুখ মানুষদেরকে কখনোই ঈশ্বর আশীর্বাদ করেন না। তাই বন্ধুরা, কর্মের সঙ্গে সঙ্গে হনুমানজির উপায়টি অবশ্যই করুন, আর এই উপায়টি করলে হনুমানজির কৃপা অবশ্যই পাবেন, যে কোনো অনিষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে এবং সাথে সাথে শুভ ফল আপনাকে দেবে। এই বিশেষ উপায়টি আপনারা নিজেদের গৃহে অথবা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়েও করতে পারেন। এবার বলি, যদি এই উপায়টি আপনি মন্দিরে করতে চান তাহলে আপনাকে নিতে হবে একটি মাটির প্রদীপ এবং প্রদীপের মধ্যে যে সলতেটি ব্যবহার করবেন সেই সলতেটি যেন লাল সুতো দিয়ে তৈরি থাকে এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটি জ্বালাবেন। আর গৃহে যদি এই উপায়টি করেন তাহলে আপনাকে নিতে হবে আটার তৈরি একটি প্রদীপ, আর সেই প্রদীপের মধ্যে লাল সুতোর সলতে করে সর্ষের তেলের পরিবর্তে আপনি এখানে গাওয়া ঘি দিয়ে এই প্রদীপটি জ্বালাবেন। হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ প্রদীপটি জ্বালিয়ে একটি গোটা ফুল সহ লবঙ্গ আপনি নিয়ে নিন। তবে খেয়াল রাখবেন এই লবঙ্গের ফুল যেন ভেঙে চুরে না যায়। ঠিক তারপরে আপনি আপনার ডান হাতের মুঠোয় এই লবঙ্গটি রাখুন এবং 21 বার জয় শ্রীরাম এই কথাটি উচ্চারণ করতে থাকুন মনে মনে। তারপরে এই লবঙ্গকে আপনি আপনার মাথার চারিদিকে 7 বার ঘুরিয়ে নিয়ে আপনার সামনে যে প্রদীপটি আপনি হনুমানজির উদ্দেশ্যে জ্বালিয়েছেন সেই প্রদীপের মধ্যে এই একটি লবঙ্গ আপনি রেখে দিন। এবার আপনি এই প্রদীপটিকে হাতে তুলে নিয়ে আপনি হনুমানজির উদ্দেশ্যে আরতি করুন। খেয়াল রাখবেন এই আরতি করার সময় আপনি প্রদীপটি হাতের ওপরে রেখে আরতি করবেন, না হলে এই বিশেষ মহাচমৎকারী উপায় কিন্তু সম্পূর্ণ হবে না। বিশেষ আরতি করার পরে আপনার যে কারণের জন্য আপনি এই উপায়টি করছেন সেই সংকট বিষয়ে আপনি হনুমানজির উদ্দেশ্যে বলুন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার চরণে আপনার প্রার্থনা জানান। তবে এই বিশেষ উপায় করার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, এই দিনে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। ব্রহ্মচর্য পালন করে এই বিশেষ উপায়টি করবেন। এমনকি আপনার খাবারের মধ্যে পেঁয়াজ রসুন এগুলিও ব্যবহার করবেন না। তবে এই বিষয়টি শ্রদ্ধাচারে করলে উপায়টি প্রকৃতভাবে আপনার জীবনে শুভ ফল আনতে পারবে। এই উপায়টি করার ফলে আপনি যে বেনিফিটস পাবেন তা হলো, যদি কোনো লোক আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে সেটিও নষ্ট হয়ে যাবে এবং এর ফলে আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, যেটি থেকে আপনি কোনোভাবেই মুক্তি পাচ্ছিলেন না, তারও সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই উপায় দুটি আপনি 10 জন লোককে জানিয়ে করবেন না। পরিবারের লোক হয়তো জানতে পারবে, কিন্তু বাইরের লোকের থেকে গোপনেই রাখবেন। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।